আমাদের কিছু বুজুর্গ এমন গেছে যারা 21 বছরের ভেতরে জিকির তেলাওয়াত ছাড়া আর কোনো কথাই বলে নাই। কিছু বুজুর্গ এমন গেছে 40 বছরের ভেতরে কোনো কথা কয় নাই, দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ করে নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক তো এমন মহিলার সাথে দেখা হয়েছে ওনার, যেই মহিলা 40 বছরের ভেতরে দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ করে নাই। 40 বছর ভৈরা সে খালি কোরআনের তেলাওয়াত করছে, কথা বললেও কোরআনের আয়াত দিয়ে কথা বলছে, জিকির করছে, আল্লাহর কালাম পড়ছে, দুনিয়ার কোনো কথা বলে নাই। এ কারণে আল্লাহর রাসূল বলেন, সরওয়ারে দু আলম নবী বলেন, কেউ যদি আল্লাহর পরে ঈমান রাখে, কেউ যদি বিচার দিবসের পরে ঈমান রাখে, সে যেন ভালো কথা কয়। ভালো কথা বললেও লাভ আছে, ভালো কথা শুনলেও লাভ আছে। এ কারণে ভালো কথা বলতে হয়, ভালো কথা শুনতে হয়। ভালো কথা আবার কোনটা? ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ, ওই কথাগুলো ভালো কথা যেই কথার মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করা হয়। নাটক সিনেমা দিয়ে তো আল্লাহর দিকে আহ্বান করে নাকি কোন? কিন্তু ওয়াজ দিয়ে কোন দিকে আহ্বান করে? নসিহতের মাধ্যমে কার দিকে আহ্বান করে? তাফসীরের মাধ্যমে কার দিকে আহ্বান করে? আল্লাহ পাক এই পৃথিবীতে যেদিন থেকে মানুষ পাঠাইছেন, সেদিন থেকে ইলমও পাঠাইছেন। মানুষকে মানুষ হিসেবে পরিচালিত হওয়ার জন্য ইলমে দ্বীনের জরুরত। ইলমে দ্বীন মানুষকে দেয়া আল্লাহ পাকের নিয়ামতের ভেতরে শ্রেষ্ঠতম নিয়ামত। একজন মুমিনের জন্য ইলমের চাইতে বড় নিয়ামত আর নাই। ঈমানের পরে, ঈমানের উপরে অটলতা আর আমলি জিন্দেগি গঠন করে আল্লাহর মাহবুব হওয়ার জন্য ইলমের জরুরত। এ কারণেই তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এছাড়াও মানুষকে আল্লাহ তাআলা আরো রকমারি কিছু নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতগুলো পৃথিবীর আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই, মানুষই দিছেন। এমন কিছু নিয়ামত আছে যে নিয়ামতগুলোতে মানুষই ধন্য, আর কাউকে আল্লাহ তাআলা এর ভাগ দেন নাই, হিস্সা দেন নাই। যেমন মানুষকে আল্লাহ তাআলা জবানের নিয়ামত দান করেছেন, এই নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর আর কোনো মাখলুককে দেন নাই। এ কারণেই মানুষ কথা কয়। আমি একা কথা বলতেছি, আপনারা সবাই শুনতেছেন। মানুষকে আল্লাহ তাআলা বয়ান শিখাইছেন, আল্লামাহুল বয়ান, কথোপকথন শিখাইছেন, এবং এমন কথোপকথন শিখাইছেন, ইন্না মিনাল বয়ানি লাসিহাত, বয়ানের ভেতরে আকর্ষণ দান করেছেন। মানুষের এই নিয়ামতেরও সুব্যবহার করার জন্য আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ করছেন। এটা একটি নিয়ামত। বর্তমান সময়ে এই নিয়ামতের সবচেয়ে বেশি অপব্যবহারের জমানা আসছে এখন। আগে এতটা অপব্যবহার এই জবানের হতো না, যখন ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না। আগের জমানায় কথোপকথনের উপকরণ মাধ্যম এত বেশি ছিল না, এখন যত আছে। সঙ্গত কারণে মানুষ এর অপব্যবহার বেশি করে, অথচ এর ব্যবহার যত কম করবে তত সফল হবে, কারণ এটা দামি নিয়ামত। এ কারণে আল্লাহর রাসূল বলছেন, মান সামাতা নাজা, যোগ্যতা আছে কথা বলার, কিন্তু যত কথা কম কবে তত নাজাত পাবে, চুপ থাকবে মুক্তি পেয়ে যাবে।
চুপ থাকাও একটা ইবাদত। নিরিবিলি থাকা, চুপ থাকা, শক্তি থাকতে কথা না বলা, কথার শক্তি আছে কিন্তু কথোপকথন না করা, এটাও একটা ইবাদত। বাজে কথা বলার দরকার নেই। এ কারণে সফল মুমিনের একটি গুরুত্বপূর্ণ সিফাত হলো যে বাজে কথোপকথন, অপ্রয়োজনীয় আলাপচারিতার থেকে যেই মুমিন নিজেকে বাঁচায় রাখবে সে সফল মুমিন, তাকে আল্লাহ তাআলা ফিরদাউস জান্নাত দান করবেন। والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون। সফল মুমিনের একটা সিফাত হলো সফল তারা যারা লাগ থেকে নিজেকে বাঁচায় রাখে, অর্থাৎ এমন কথা তারা তাদের মুখ দিয়া বলে না যে কথার উপকার নাই। লাগ বলা হয় যে কথাটার দুনিয়াবি উপকারও নাই, আখিরাতের উপকারও নাই, এমন কথাকে বলা হয় লাগ। যে কথার দ্বারা দুনিয়ায়ও লাভ নাই, আখিরাতেও লাভ নাই। যেই কথাটার দুনিয়ায়ও লাভ নাই, আখিরাতেও লাভ নাই, এমন কথা বলা মুমিনের মানা। মুমিন বলবে না, প্রয়োজনে চুপ করে থাকবে। যারা চুপ থাকবে তারা নাজাত পাবে। আর আল্লাহর রাসূল বলেছেন যারা বিচার দিবসের উপরে ঈমান রাখে, আল্লাহর উপরে যারা ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং বিচার দিবসের উপরে যারা ঈমান রাখে, তারা যেন ভালো কথা কয়। ফালিয়াকুল খাইরান, আল্লাহর রাসূল বলেন সে যেন ভালো কথা বলে, খারাপ কথা যেন না বলে। এ কারণে মুমিনের ঈমানি জীবনে সফলতার জন্যে আল্লাহর দেয়া বিশেষ নিয়ামত জবানের অপব্যবহার থেকে নিজেকে হেফাজত করার মাধ্যমে সম্মান অর্জন করা যায়, আল্লাহর কাছে সম্মানী হওয়া যায়। কারণ এটা একটা আজীব নিয়ামত। যেমন এই যে এইখানে আসছেন আপনারা কথা শুনতে, এর ভিতরেও কিছু মানুষ আছে এবারে চুপ করাইতে পারবেন না আপনি। এই মনে করেন ডাইনে কথা কইতেছে, ওইদিকে কথা কইতেছে, এর কোনো কাম নাই, হে বক বক করতেই থাকে, করতেই থাকে। আছে না কিছু? আপনারা ভদ্র, আপনারা আবার বেশি ভদ্র। বেশি ভদ্র মানে হলো কিছু সময় আবার মুখ খুলতে হয়, কিছু বিষয়ে মুখ খুলতে হয়, সেটাও খুলবার চান না। যেমন জিকিরে মুখ আল্লাহ বেশি খুলতে বলছে, আপনারা সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে চান না। এত চুপ থাকেন, বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কথা বলা যাবে না, কিন্তু কিছু কথা আবার বেশি বলা যায়। তার ভেতরে একটা কথা হলো জিকির বেশি করা যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করে মুখ আল্লাহ তাআলা জিকিরের দ্বারা জিহ্বাকে ভিজায় রাখতে বলেছেন। কথা বলা যাবে না, কিন্তু জিকির বেশি করতে হবে। নির্দেশটা কার? জোরে বলেন, নির্দেশ কার? একটু জিকির করেন না, জোরে কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজ আলী বানায় করেন, যেন বাইরের সবার সব আলাপ সালাপ বন্ধ হয়। আপনাদের আওয়াজে যেন অন্য আওয়াজ বন্ধ হয়। আপনাদের আল্লাহর নামের কথার উচ্চারণে যেন বাজে শব্দগুলো বন্ধ হয়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার উঁচু আওয়াজে বলা সুন্নাত।
আজানের সময় আল্লাহু আকবার বলে আস্তে না জোরে? নামাজে ইমাম আল্লাহু আকবার বলে আস্তে না জোরে? বাচ্চা হইলে পরে কানে যে আজানে কামত দেয় আস্তে আস্তে দেয় না জোরেই দেয়? জানাজার সময় তাকবীর দেয় আস্তে দেয় না জোরেই দেয়? যুদ্ধের ময়দানে তাকবীর দেয় আস্তে দেয় না জোরেই দেয়? একা একা হেলমেট পরে যখন তাকবীর দেয় তখন কি আস্তে দেয় না জোরেই দেয়? আপনারা তো হেলমেট পরা না, তাই আপনারাও জোরেই দেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন না, লাশ নামায়া তাকবীর দেয় ফিলিস্তিনিরা। বাপ তার 4 সন্তানরে এক কবরে নামায়া তাকবীর দিতেছে, ফিলিস্তিন ফিলিস্তিন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এ কারণে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আপনাদেরকে বলবো একটু এখানে আমার বয়ানের সময় কথা কইলে সমস্যা নেই, কিন্তু একটু পরে এখানে আসবেন আল্লামা অলিপুরি দামাত বারকাতুহুম, একটু পরে আসবেন আল্লামা সাজিদুর রহমান সাহেব হুজুর দামাত বারকাতুহুম, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারকাতুহুম। বয়ান করে গেছে গা, এর লেগে নেই আপনারা আলাপ করেন এত। তো যাই হোক, মুরব্বীরা তো আরো আছেন, ওনারা আসবেন। এ কারণে আল্লাহকে ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা চুপ থাকতে পারবেন তারাই মাহফিল এরিয়ে থাকেন। তাছাড়া আপনি আপনার ইমানদারি রক্ষা করার জন্য আস্তে করে খালি খাতার নিচে, লেপের নিচে, বালিশের উপরে চলে যান গা, এদিকে থাকেন না। এতে আপনার কপাল ভালো হবে, আপনার রক্তের ভেতরে নসল ভালো হবে। কারণ আদো বলাদের নসল ভালো হয়। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক মিয়া। আর যদি কেউ বেআদব হয় তাহলে তার নসল খারাপ হয়। রাগ হওয়ার কিছু নাই, তাহলে কথা কিছু বলা যাবে বেশি, তার ভেতরে কথা হলো জিকির বেশি করা যাবে, অথবা তিলাওয়াতুল কোরআন করা যাবে, অথবা মানুষদেরকে নসিহত করা যাবে, বয়ান করা যাবে, ভালো আওয়াজ দেওয়া যাবে, ভালো কথা বলা যাবে, নসিহত করা যাবে। এছাড়া যথাসাধ্য নীরব থাকতে হবে, চুপ থাকতে হবে। মান সামাতান না যা শোনার পরে আমাদের কিছু বুজুর্গ এমন গেছে যারা 21 বছরের ভেতরে জিকির তেলাওয়াত ছাড়া আর কোনো কথাই বলে নাই। কিছু বুজুর্গ এমন গেছে 40 বছরের ভেতরে কোনো কথা কয় নাই, দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ করে নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক তো এমন মহিলার সাথে দেখা হয়েছে ওনার, যেই মহিলা 40 বছরের ভেতরে দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ করে নাই। 40 বছর ভৈরা সে খালি কোরআনের তেলাওয়াত করছে, কথা বললেও কোরআনের আয়াত দিয়ে কথা বলছে, জিকির করছে, আল্লাহর কালাম পড়ছে, দুনিয়ার কোনো কথা বলে নাই। এ কারণে আল্লাহর রাসূল বলেন, সরওয়ারে দু আলম নবী বলেন, কেউ যদি আল্লাহর পরে ঈমান রাখে, কেউ যদি বিচার দিবসের পরে ঈমান রাখে, সে যেন ভালো কথা কয়। ভালো কথা বললেও লাভ আছে, ভালো কথা শুনলেও লাভ আছে। এ কারণে ভালো কথা বলতে হয়, ভালো কথা শুনতে হয়। ভালো কথা আবার কোনটা? ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ, ওই কথাগুলো ভালো কথা যেই কথার মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করা হয়। নাটক সিনেমা দিয়ে তো আল্লাহর দিকে আহ্বান করে নাকি কোন? কিন্তু ওয়াজ দিয়ে কোন দিকে আহ্বান করে? নসিহতের মাধ্যমে কার দিকে আহ্বান করে?
তাফসীরের মাধ্যমে কার দিকে আহ্বান করে? আর কিছু কথা আছে যার দ্বারা ইহুদিয়াতের দিকে আহ্বান করে, সমকামিতার দিকে আহ্বান করে, নাসরানিয়াতের দিকে আহ্বান করে, পশ্চিমাদের কালচারের দিকে আহ্বান করে। কিছু কথা আছে, ওই কথাগুলো বলাও জায়েজ নাই, শোনাও জায়েজ নাই, হারাম। যে কথা আল্লাহ থেকে সরায়, যে কথা শুনলে দিল খারাপ হয়, এমন কথা শুনতেও মানা। তবে কথাটা যদি আল্লাহর কথা হয় তাহলে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ করে থাকবি আর শুনতে থাকবি। কান দিয়া কথার আওয়াজ যাবে, এই আওয়াজের মাধ্যমে তার হৃদয়ের ভেতরে নূর যাবে। আওয়াজ কানে হয় কিন্তু ভিতরে নূর হয়। এই কারণে বাচ্চাদের কানে আজান হয়, জন্মের পরে ভেতরে নূর হয়।